প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, যেটি নবম গ্রেডের একটি চাকরি, 22,000 টাকা স্কেল, 2015 সালের স্কেল অনুযায়ী। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, স্থায়ী একটি, অস্থায়ী একটি। এই অস্থায়ী পদগুলো কিন্তু স্থায়ীকরণ করা হবে কিছুদিন পর। অবিষয়গুলো 20তম গ্রেডের, এখানে 2টি পদ আছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস বা সমমানের দাখিল পাস বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে আপনাদের সাথে আছি। আমাদের ইউটিউব চ্যানেলের ধারাবাহিক যে আয়োজন, সেরকমই একটি আয়োজন হচ্ছে চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট। আজকে 21 সেপ্টেম্বর 2025, অর্থাৎ আজ পর্যন্ত যে সমস্ত সার্কুলার বর্তমানে চলমান রয়েছে, যেগুলোতে হয়তো বা আবেদন প্রক্রিয়া চলমান আছে বা সামনে শুরু হবে, এই ধরনের বেশ কিছু সার্কুলার নিয়েই মূলত আজকে আমি উপস্থিত হয়েছি। তো অনেকেই দেখা যায় যে চাকরির ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণেই এই সার্কুলার সম্পর্কে তাদের হয়তো বা সঠিক ধারণা থাকে না, বা তারা খোঁজ খবর সঠিকভাবে নিতে পারে না। তাদের জন্যই হচ্ছে আমাদের মূলত এই বিশেষ আয়োজনটি। তো কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে যাই, যে আসলে আজকে কি কি সার্কুলার নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক লোভনীয় একটা মন্ত্রণালয়, এবং এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। এখানে একটি চমৎকার পদে সার্কুলার এসেছে, সেটি হচ্ছে সহকারী পরিচালক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, যেটি নবম গ্রেডের একটি চাকরি, 22,000 টাকা স্কেল, 2015 সালের স্কেল অনুযায়ী। এখানে অনেকগুলো পদ আছে, 25টি পদের এখানে সার্কুলার এসেছে। হ্যাঁ, টোটাল 25টি পদ এখানে রয়েছে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতাগুলো দরকার, দেখা যাচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। ভালো করে মনে রাখতে হবে যে এখানে প্রথম শ্রেণী লাগবে। দ্বিতীয় শ্রেণী যারা আছেন তারা আবেদন করতে পারবেন কিনা সেটা আমরা পরে দেখি। সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর লাগবে। স্নাতকোত্তর মানে কি, অবশ্যই মাস্টার্স পাস আপনার থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি। খেয়াল করেন, এখানে দ্বিতীয় শ্রেণী যারা আছেন, বা দ্বিতীয় শ্রেণী বলতে বোঝায় যেটা আমরা জানি যে 4 পয়েন্ট হচ্ছে 2.25, হ্যাঁ, এটা থেকে দ্বিতীয় শ্রেণী গণ্য করা হয়। আর যদি 5-এ ধরি তাহলে হচ্ছে 2 পয়েন্ট হচ্ছে দ্বিতীয় শ্রেণী ধরা হয়ে থাকে। এটা এসএসসি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান, অর্থাৎ এটা হচ্ছে স্নাতক সম্মান লাগবে, অর্থাৎ অনার্স পাস লাগবে। অনার্স পাস, ঠিক আছে, 4 বছর মেয়াদি, যেটা স্নাতক সম্মান ডিগ্রি সহ অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স পাস যাদের আছে তারা আবেদন করতে পারবেন। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খেয়াল করেন, অথবা 4 বছর স্নাতক, অর্থাৎ কমপক্ষে যাদের স্নাতক পাস আছেন, যারা কি পাস আছেন, অনার্স পাস আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। অনার্স পাস যারা করছেন 4 বছর মেয়াদি, অবশ্যই কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। তাহলে এই যোগ্যতা যাদের আছে তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। চমৎকার একটি পদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, নবম গ্রেডের। এবং এখান থেকে আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরো গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রমোশন পেয়ে সে যেতে পারবেন, পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এখানে যেটা হলো 20 অক্টোবর 2025 তারিখে দেখা যায় 18 থেকে 32 বছরের মধ্যে আপনাদের বয়স হইতে হবে, তবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন যেটা হলো যে এখানে আপনি আবেদন করবেন কিভাবে, সে আবেদন প্রক্রিয়া অন্যান্য চাকরি পরীক্ষা যেভাবে আবেদন করেন সেভাবে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই। পাশাপাশি আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেখেন dcd.teletalk.com.bd, dcd.teletalk.com.bd, এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এটার আবেদন আজকে থেকে শুরু হচ্ছে, 21 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এটা আপনারা আবেদন করতে পারবেন কবে, শেষ তারিখ হচ্ছে কি 20 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আর এছাড়াও মাঝখানে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রাইমারির প্রধান শিক্ষক 1122টি পদে যে আবেদন প্রক্রিয়া, সেটাও কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। তো আপনারা আবেদন করে ফেলবেন এবং আগামী 20 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। তো অবশ্যই এই পদগুলোতে আপনারা আবেদন করবেন এবং অন্যান্য চাকরির মতো এখানে যেভাবে চেয়েছে, যেভাবে আবেদন করতে হয় একই আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট ক্লাস জব, অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ সহ এখানে অবশ্যই 223 টাকা আপনাকে পে করতে হবে। আর যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের জন্য 50 টাকা, অর্থাৎ সার্ভিস চার্জ সহ 56 টাকা এখানে আপনাকে পে করতে হবে। এরপর দেখা যাক পরবর্তীতে যে সার্কুলারটি আছে, সেটা হচ্ছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের।
একটা বিশাল একটা সার্কুলার এসেছে। এখানে দেখা যায় বেশ কিছু পদে সার্কুলার এসেছে। শুরুতেই যদি আমরা দেখি, শুরুতেই সেটা হচ্ছে বেঞ্চ সহকারী 15 গ্রেডের একটি চাকরি। বেঞ্চ সহকারী 15 গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, স্থায়ী পদ এগুলো। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ন্যূনতম 3 বছরের যে ডিগ্রি পাস আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনায় আপনার দক্ষতা থাকতে হবে। এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি চাকরি, এখানেও একটি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হতে হবে এবং মিনিমাম একটা স্পিড এখানে আপনাদের থাকতে হবে। এছাড়াও দেখেন প্রসেস সার্ভার, এটা 19 গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। প্রসেস সার্ভার এখানে একটি পদ আছে। এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে যদি আপনার দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে সকল জেলায় আবেদন করতে পারবেন, সকল জেলার মানুষ। এরপর দেখেন জমাদার আছে 19তম গ্রেড, এটি একটি পদ আছে। অবশ্যই এখানে এসএসসি পাস থাকলেই বা সমমানের যে দাখিল পাস থাকলেই বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অফিস সহায়ক 20তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। অফিস সহায়কে একটি পদ আছে, এখানে এসএসসি পাস থাকলেই হবে বা সমমানের পাস থাকলেই আপনি বা সমমানের সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। পরিচ্ছন্নতা কর্মী আছে, এখানে একটি পদ আছে, 20 গ্রেডের একটি চাকরি পরিচ্ছন্নতা কর্মী। এখানে দেখা যায় যে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে মোট পদের 80% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ যারা হচ্ছে হরিজন সম্প্রদায় কোনো প্রার্থী যদি পাওয়া না যায় তাহলে এখানে অন্য প্রার্থী সাধারণ প্রার্থী থেকে নেওয়া হবে। তো যারা এখানে হরিজন প্রার্থী আছেন আপনাদের যদি জেএসসি পাস থাকে কমপক্ষে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন যে প্রথম শ্রম আদালত ঢাকার জন্য এখানে আছে সার্টিফিকার কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। এখানে দেখা যায় যে স্নাতক বা সম্মান, স্নাতক সম্মান, এখানে আবার স্নাতক সম্মান চাইছে, মানে 4 বছর মেয়াদি কি চেয়েছে, অনার্স ডিগ্রি যেটাকে বলা হয়, 4 বছর মেয়াদি ডিগ্রি পাস না কিন্তু অনার্স যেটাকে। অবশ্যই আপনার কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে এবং সার্টিফিকেটেও অবশ্যই আপনাদের দক্ষতা থাকতে হবে। এছাড়াও দেখেন অফিস সহায়ক 20তম গ্রেডের, এখানে একটি পদ রয়েছে, এখানে এসএসসি পাস বা সমমানের পাস থাকলেই হয়ে যাবে অফিস সহায়ক। এরপর দেখা যায় যে নিরাপত্তা প্রহরী, এটাও 20তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। এখানে 8ম শ্রেণী পাস বা সমমানের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাদ্রাসা থেকে আপনি 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী আছে 20তম গ্রেডের, এখানে একটি পদ। হ্যাঁ, এখানে অবশ্যই যেটা হলো যে অবশ্যই আপনাকে জেএসসি পাস হইতে হবে, যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং যদি হরিজন সম্প্রদায়ের লোক যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখা যায় পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তী হচ্ছে তৃতীয় শ্রম আদালত ঢাকা। এই যে তৃতীয় শ্রম আদালত ঢাকাতে একজন নিরাপত্তা প্রহরী দরকার, 20তম গ্রেডের একটি পদ, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা থাকলেই হবে। তবে এই আদালতের অধিক্ষেত্র হচ্ছে ঢাকা জেলা, যারা ঢাকা জেলার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন প্রথম শ্রম আদালত চট্টগ্রাম, এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে একটি চাকরি, এখানে একটি পদ আছে। এখানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ দেখি থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনাদের নির্দিষ্ট স্পিড থাকতে হবে। তবে এখানে যেটা হলো এই যে আদালত আছে এবং আরেকটা আছে এই প্রথম শ্রম আদালত যেটা চট্টগ্রামের, এখানে আরো যে পদগুলো আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক হলো 20তম গ্রেডের, এখানে 2টি পদ আছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস বা সমমানের দাখিল পাস বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে এই যে 2টা পদ আমি কথা বললাম চট্টগ্রামের যে প্রথম শ্রম আদালত, এখানে যারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রামের, এখানে দেখেন অফিস সহায়ক 20তম গ্রেডের একটি পদ আছে, এখানে একটি পদ আছে। এখানে অবশ্যই এসএসসি পাস বা সমমানের পাস থাকলে বা সমমানের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে, যেহেতু এই আদালতের অধিক্ষেত্র এখানে বলা আছে। এছাড়াও দেখেন যে শ্রম আদালত বরিশাল, এখানে বেশ কিছু পদ আছে। সার্টিফিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13তম গ্রেডে একটি চাকরি, এখানে একটি পদ আছে। অবশ্যই স্নাতক সম্মান 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে, সার্টিফিকেটে দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন হিসাব রক্ষক কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার যেটা আছে 15টি পদ এখানে আছে, মানে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। এখানে বাণিজ্য ব্যবসা অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাস করছেন, যারা 3 বছর মেয়াদী ডিগ্রি পাস করেছেন বাণিজ্য বিভাগ থেকে তারা এখানে আবেদন করতে পারবেন বা সমমানের যারা করেছেন। অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসে কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে। তো এই যে বিষয়টা এবং আরো বেশ কিছু পদ রয়েছে শ্রম আদালতের বরিশালের অধীনে, সেটা হলো বেঞ্চ সহকারী 15তম গ্রেডের, এখানে একটি পদ আছে।
এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস থাকলেই হয়ে যাবে, আপনি অবশ্যই কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে। এই যে তিনটা কথা বললাম, এই তিনটা হচ্ছে বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই যে শ্রম আদালতগুলো আছে এগুলো হচ্ছে অঞ্চল ভিত্তিক, এখানে এই প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে ওই স্ব অঞ্চলের বা সব বিভাগের যে জেলাগুলো আছে এখানে তারাই আবেদন করতে পারবেন। এরপর দেখা যাক, পরবর্তীতে দেখি আরো বেশ কিছু সার্কুলার এখানে আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক, এটা বরিশালের অধীনেই, কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক 16তম গ্রেডের এখানে একটি পদ আছে। এখানে হলো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ হইতে হবে, উচ্চ মাধ্যমিক পাশে তারা এখানে আবেদন করতে পারেন। এটা হচ্ছে বরিশাল বিভাগের জন্য। আরো একটা পদ আছে বরিশাল বিভাগের, সেটা হচ্ছে প্রসেস সার্ভার, এখানে একটি পদ আছে। এখানে হলো কি দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস থাকলে বা সমমানের দাখিলি পাস বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা উন্মুক্ত থেকে পড়াশোনা করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই যে চারটা পদ দেখলেন এগুলো হচ্ছে বরিশাল বিভাগের সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন রংপুর বিভাগ, হ্যাঁ, শ্রম আদালত রংপুরের জন্য আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের, এখানে একটি পদ আছে। এখানে যাদের স্নাতক সম্মান, এখানে 4 বছর মেয়াদী যাদের অনার্স আছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে স্পিড থাকতে হবে, সার্টিফিকেটেও নির্দিষ্ট স্পিড থাকতে হবে। এছাড়াও দেখেন যে হিসাব কাম কম্পিউটার ক্যাশিয়ার, হিসাব কাম ক্যাশিয়ার, এখানে 15তম গ্রেডের একটি চাকরি, একটি পদ আছে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কি স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানো আপনাকে দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন বেঞ্চ সহকারী আছে, এখানে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে দেখেন একটি পদ আছে। হ্যাঁ, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস থাকলেই হবে এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ হইতে হবে। এরপর দেখা যায় যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালানো অবশ্যই আপনাকে দক্ষ হইতে হবে এবং নির্দিষ্ট টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে। প্রসেস সার্ভার আছে 19তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। এখানে দ্বিতীয় শ্রেণীর এসএসসি পাস বা সমমানের পাশের সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এগুলো হচ্ছে শ্রম আদালত রংপুর বিভাগের জন্য, রংপুরের জন্য। এছাড়া দেখেন আরো বেশ কিছু পদ আছে, সেটা হচ্ছে তো এই যে আবেদন, মানে এখানে যে 4টি পদ দেখতে পারলেন, এই 4টি পদে কারা আবেদন করতে পারবেন? এই যে শ্রম আদালত রংপুর, অর্থাৎ রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো আছে, রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখা যায় যে শ্রম আদালতের অন্যান্য বিভাগে কি আছে সেটা আমরা দেখি। এরপর দেখেন শ্রম আদালত কুমিল্লার জন্য আছে, এখানে দেখেন সার্টিফিকার কম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি পদ। এখানে অবশ্যই অনার্স ডিগ্রি থাকতে হবে, স্নাতক সম্মান অর্থাৎ 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি কমপক্ষে থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে, সার্টিফিকেটেও দক্ষ হইতে হবে। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার যেটা আছে, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার 15 গ্রেডের একটি পদ আছে। এখানে অবশ্যই ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে মাইক্রোসফটের ক্ষেত্রে আপনাকে দক্ষ হইতে হবে, অর্থাৎ আপনাকে টাইপিং এ দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন বেঞ্চ সহকারী আছে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। হ্যাঁ, এটাতে কি লাগবে? এখানে দেখেন অনন্য স্নাতক অর্থাৎ ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, অবশ্যই কম্পিউটার চালানো দক্ষ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটারে আপনাকে দক্ষ হইতে হবে। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে কি কি এখানে যোগ্যতা চেয়েছে। এছাড়াও দেখেন লিপিকার, এরপর দেখেন এই যে এখানে যে 3-4টা পদ আছে, 4-5টি পদের এখানে সার্কুলার গুলোতে আবেদন করতে পারবেন কারা? বিশেষ করে যারা কুমিল্লার আশেপাশে যে জেলাগুলো আছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই 4-5টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখা যায় শ্রম আদালত আছে, বাকি যে শ্রম আদালত গুলো আছে, শ্রম আদালত ময়মনসিংহ বিভাগের জন্য দেখেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের একটি চাকরি এবং 13 গ্রেডের যতগুলো পদ এখানে আছে সবগুলোতে অনার্স পাস লাগবে, 4 বছর মেয়াদী অনার্স পাস। এখানে দেখেন স্নাতক সম্মান, কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে, পাশাপাশি সার্টিফিকেটেও আপনাদের দক্ষ থাকতে হবে, মানে দক্ষতা থাকতে হবে আর কি। 13তম গ্রেডের এই চাকরিতে দুইটাই থাকতে হবে, সার্টিফিকেট এবং কম্পিউটার চালনা। এরপর দেখা যায় হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, এই হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার এখানে দেখেন 15 গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। এখানে অবশ্যই ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের এখানে একটি পদ আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে অবশ্যই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই এই সকল পদে আপনাকে কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন অফিস সহায়ক আছে 20তম গ্রেডের, এখানে 3টি পদ আছে যারা ময়মনসিংহ বিভাগের আছেন। এখানে এসএসসি পাস বা সমমানের দাখিল বা কারিগরি থেকে প্রতিষ্ঠান থেকে পড়লে আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে আবেদন করতে পারবেন কারা?
ময়মনসিংহ বিভাগের সকল জেলা যে কয়েকটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত আছে, প্রত্যেকটা জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো সময় ব্যয় না করে যত দ্রুত সম্ভব আবেদনগুলো কমপ্লিট করবেন যেগুলোতে মানে সার্কুলার এসেছে। এরপর দেখা যাক শ্রম আদালত নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ শ্রম আদালতে বেশ কিছু পদ আছে, যেমন দেখেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের, এখানে একটি পদ আছে। অবশ্যই অনার্স পাস থাকতে হবে, 4 বছর মেয়াদী। কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে, অবশ্যই ষাটলিপিতে দক্ষ হইতে হবে। অর্থাৎ 13 গ্রেডের যে চাকরিগুলো আছে এখানে প্রত্যেকটা শ্রম আদালতের অবশ্যই 4 বছর মেয়াদী অনার্স পাস হইতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানো দক্ষ হইতে হবে, নির্দিষ্ট টাইপিং স্পিড থাকতে হবে এবং 60 মুদ্রাক্ষরিকেও আপনাদের দক্ষতা থাকতে হবে এবং নির্দিষ্ট টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও আছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, যেটা এই হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, এটা 15তম গ্রেডের একটি পদ আছে। এখানে ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই ব্যবসায়ী শিক্ষা থেকে। যেগুলো হিসাবরক্ষক সেগুলোতে ব্যবসায়ী শিক্ষা। এছাড়া বেঞ্চ সহকারী 15তম গ্রেডের এখানে একটি পদ, এখানে অনন্য স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই প্রত্যেকটা পদে কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। তো এই পদে আবেদন করতে পারবেন কারা আসলে? এখানে দেখা গেছে যে কি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং কিশোরগঞ্জ এই কয়েকটা জেলা আপনারা আবেদন করতে পারবেন। অধিভুক্ত যে এলাকাগুলো আবেদন করা যাবে। এছাড়াও দেখি এই যে নারায়ণগঞ্জে যেটা আছে সেখানে আরো 2টি পদ আছে, নারায়ণগঞ্জ তারপর কিশোরগঞ্জ, এই যে শ্রম আদালত নারায়ণগঞ্জের অধীনে, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 16তম গ্রেডের, এখানে উচ্চ মাধ্যমিক পাশেই আপনি আবেদন করতে পারবেন, একটি পদ আছে এবং অবশ্যই মুদ্রাক্ষরে আপনার দক্ষতা থাকতে হবে। এছাড়া হচ্ছে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডের, এখানে 3টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আপনাকে মানে এসএসসি বা সমমানের যদি আপনার সার্টিফিকেট থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন শ্রম আদালত খুলনা, শ্রম আদালত খুলনাতে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। দেখা যাচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের, এখানে একটি পদ আছে। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক, তবে এখানে কথা আছে 16তম গ্রেডের তো যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, বা সমমানের সার্টিফিকেট বা আলিম পাস বা কারিগরি প্রতিষ্ঠান থেকে আপনাদের সার্টিফিকেট থাকলেই হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে আপনাকে। আপনার হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, এটা 15তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ আছে। এখানে হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম আপনার ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও দেখেন প্রসেস সার্ভার, 19তম গ্রেডের একটি চাকরি প্রসেস সার্ভার, এখানে দেখেন একটি পদ আছে। এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ এসএসসি পাস বা সমমানের সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। এছাড়াও আছে অফিস সহায়ক 20তম গ্রেডের, এখানে 2টি পদ আছে। এখানে এসএসসি বা সমমানের দাখিল পাস থাকলেই হবে বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকলে আপনাদের হয়ে যাবে। তো এখানে এছাড়াও আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে আরেকটি পদ আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 20তম গ্রেডের একটি চাকরি। তবে হরিজন সম্প্রদায়ের যদি কোনো ব্যক্তি থাকে তারা এখানে আবেদন করলে তারা অগ্রাধিকার পাবে, এবং যদি পাওয়া না যায় এখানে আপনারা আবেদন করতে পারেন, তবে যদি হরিজন সম্প্রদায়ের কেউ থাকেন তাহলে অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে, 80% তাকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে 80% তাদের জন্য সংরক্ষিত আছে। তো এই যে দেখতে পারতেছেন যে শ্রম আদালত, এটা হচ্ছে আমরা দেখলাম সর্বশেষ, এটা হচ্ছে খুলনার অধীনে। এখানে আবেদন করতে পারবেন কারা? যারা খুলনা বিভাগের আছেন, এই খুলনা বিভাগের সকল জেলার মানুষ এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেটা হলো বেশ কিছু শর্ত আছে। অবশ্যই বয়স হইতে হবে 18 থেকে 32, তাই না? 18 থেকে 32 বছর হইতে হবে। অবশ্যই বয়স প্রমাণের সার্টিফিকেট থাকতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য না, বয়স প্রমাণের সার্টিফিকেট অর্থাৎ আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেটি আছে বা পাসপোর্ট যে কোনো একটা থাকলেই হবে। এটার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীতে, এটা হলো 22 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এটা শেষ হবে 12 অক্টোবর 2025। অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে হাতে কিন্তু খুব একটা সময় থাকবে না, এই সময়ের ভিতরে আপনারা আবেদন করে ফেলবেন। এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করতে হয়, যেভাবে এখানে 300/300 লাগবে, ছবি লাগবে এবং 300/80 হচ্ছে আপনাদের স্বাক্ষর লাগবে, এগুলো তো লাগবে। অন্যান্য চাকরির মতোই এখানে আবেদন প্রক্রিয়াটা ঠিক একই রকম। এছাড়াও দেখেন আরো বেশ কিছু পদে সার্কুলার এসেছে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, শিল্প মন্ত্রণালয়ের। এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী, অর্থাৎ পরিসংখ্যানে যারা তথ্য অনুসন্ধান করবে, এটা 12তম গ্রেডের। এখানে বয়স হলো 18 থেকে 32। এখানে স্থায়ী পদ আছে 5টি, অস্থায়ী আছে 6টি। অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি, ভূগোল, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান যেটা আছে, সমাজকর্ম, ব্যাংকিং, ফিনান্স, সমাজ কল্যাণ বিষয়ে 2য় শ্রেণী সিজিপিএ তে স্নাতক সম্মান, মানে 4 বছরের অনার্স ডিগ্রি আপনাদের থাকলে এখানে আবেদন করতে পারবেন।
ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি চাকুরি। এখানে অস্থায়ী পদ আছে 2টি, তবে এই অস্থায়ী পদগুলো কিন্তু আস্তে আস্তে স্থায়ীকরণ করা হয়ে যায়। কিছুদিন পরেই 2-3 বছর চাকরি করার পরেই কিন্তু স্থায়ীকরণ হয়ে যাবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণীর সিজিপিএ তে স্নাতক যাদের ডিগ্রি পাস আছে তারা এখানে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই কম্পিউটার চালনায় আপনার দক্ষতা থাকতে হবে। সহকারী গ্রন্থাগারিক, যারা সহকারী গ্রন্থাগারে যারা কাজ করবেন, এখানে দেখেন এটা 13তম গ্রেডের একটি চাকরি। এখানে একটি স্থায়ী পদ আছে। গ্রন্থাগার বিজ্ঞানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বা স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে যারা ডিপ্লোমা করেছেন, অর্থাৎ যারা গ্রন্থাগারের উপরে ডিগ্রি পাস করেছেন 3 বছর ন্যূনতম, অনার্স করছেন তারা তো পারবেনি, অথবা যারা যে কোনো সাবজেক্টে ডিগ্রি করার পর গ্রন্থাগারের উপরে কি করেছেন 1 বছর মেয়াদী একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বা ডিপ্লোমা নিয়েছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই যে মুদ্রাক্ষরিক, এটা 14তম গ্রেডের। এখানে স্থায়ী পদ আছে 4টি। এখানে হচ্ছে কি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, স্নাতক বা সমমান বলতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা ফাজিল ডিগ্রি অর্জন করেছেন, অথবা কারিগরি বা প্রতিষ্ঠান থেকে, অথবা ভোকেশনাল যেটা আছে এই অধীনে যদি বা উন্মুক্ত থেকে যদি আপনি পড়াশোনা করে থাকেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা আছে স্থায়ী 5টি পদ আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5টি পদ আছে 16তম গ্রেডের। এখানে আবেদন করতে পারবেন যারা ন্যূনতম কি আছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে বা সমান বা আলিম পাস আছেন বা সমমান যেগুলো আছে, এই সার্টিফিকেট যদি কারো থাকে, অবশ্যই এই সকল পদে কম্পিউটার চালনা কি হইতে হবে, দক্ষতা থাকতে হবে। এছাড়া দেখেন বিল করণিক, অর্থাৎ বিল প্রস্তুত করবে, একটি স্থায়ী পদ আছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক মানে ব্যবসায় শিক্ষা বিষয়ে কি থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে বা সমমানের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই ব্যবসায় শিক্ষা শাখা। টেলিফোন অপারেটর 16তম গ্রেডের একটি চাকরি। এখানে স্থায়ী পদ আছে কয়টি, 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 20তম গ্রেডের, এখানে স্থায়ী পদ আছে 7টি আর অস্থায়ী পদ আছে কতটি, 4টি। এই অস্থায়ী পদগুলো কিন্তু স্থায়ীকরণ করা হবে। তো এখানে আপনারা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনি অর্থাৎ এসএসসি অথবা দাখিল পাস বা সমমানের যে পরীক্ষাগুলো আছে এখানে পাস মানে এই সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই যে অসংখ্য পদে এখানে সার্কুলার এসেছে, বেশ কিছু চমৎকার পদে। তো এখানে বয়স হইতে হবে 18 থেকে 32, সকল ক্ষেত্রেই এখানে বলাই আছে। এখানে অবশ্যই আবেদন করবেন কিভাবে, আবেদন করার বেশ কিছু প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়াগুলো যদি আমরা দেখি, তো আপনারা আবেদন করতে পারবেন mpo.teletalk.com.bd, এই যে NPO এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে, 18 সেপ্টেম্বর তারিখে এটা শুরু হয়ে গেছে। আগামী 8 অক্টোবর তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল 5 ঘটিকার। তো এর মধ্যে যেহেতু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন, যত দ্রুত পারেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবেন। এরপর দেখি পরবর্তীতে যেটি আছে, সেটি হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক পদে আছে সার্কুলার। সেটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। দেখা যাচ্ছে টেকনিশিয়ান, দেখি সে কি পদে সার্কুলার এসেছে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, স্থায়ী 1টি, অস্থায়ী 1টি। এই অস্থায়ী পদগুলো কিন্তু স্থায়ীকরণ করা হবে কিছুদিন পর। 11তম গ্রেড, এখানে 2টি পদ আছে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছর মেয়াদী বা 2য় শ্রেণী 3 বছর মেয়াদী 2য় শ্রেণীর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে যাদের 4 বছরের অভিজ্ঞতা আছে বাস্তব, তারা এখানে আবেদন করতে পারবেন। যাদের ইন্টারমিডিয়েট করার পর 3 বছর মেয়াদী যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা আছে ন্যূনতম, আর যারা সরাসরি কি করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি করেছেন, তারা তো পারবেনই, তবে 4 বছর অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, এখানে স্থায়ী 2টা, একটা অস্থায়ী। 13তম গ্রেডের এই 3টা পদ। এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যাদের স্নাতক সম্মান ডিগ্রি 4 বছর মেয়াদী কিন্তু মনে রাখবেন, বা সম্মানের ডিগ্রি। আর কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ থাকতে হবে, তাই না, দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার সংশ্লিষ্ট যে অ্যাপটিটিউড টেস্ট হবে। এরপর সেলার, স্থায়ী 1টা, অস্থায়ী 1টা। 13তম গ্রেডের এখানে 2টি পদ আছে। যারা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, মানে যারা বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম 3 বছরের ডিগ্রি পাস করেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ সার্টিফিকেট থাকতে হবে এবং 4 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। যাদের কি থাকবে, মার্কেটিং এর উপর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। রাইট সিমুলেটর অপারেটর, খেয়াল করেন, রাইট সিমুলেটর অপারেটর অস্থায়ী পদ আছে 1টি, 14তম গ্রেড। এই পদগুলো আস্তে আস্তে স্থায়ীকরণ করা হবে। যাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে 2য় শ্রেণীর ডিপ্লোমা যাদের আছে, বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে যাদের স্নাতক ডিগ্রি আছে, মানে স্নাতক ডিগ্রি 3 বছরের ডিগ্রি, বা কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার নিয়মিত যন্ত্রপাতি, কম্পিউটারের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো
এগুলো যন্ত্রপাতি পরিচালনা অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই কম্পিউটারকে ঠিক করার মতো বাস্তব অভিজ্ঞতা তার থাকতে হবে। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর আছে, এখানে একটি অস্থায়ী পদ আছে 16তম গ্রেডের। এই অস্থায়ী পদগুলো স্থায়ীকরণ করা হয় কিছুদিন পরেই। কোন শিক্ষিত বোর্ড হইতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই আপনার কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন টিকিট চেকার আছেন 16তম গ্রেডের, এখানে একটি পদ আছে 16তম গ্রেডের, এটাও অস্থায়ী পদ। কোন বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাস থাকলে হবে, বা আলিম পাস অথবা অন্য কোনো সমমানের যে কোনো একটা চাকরি সমমানের একটা কি সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। এছাড়াও আছে দেখেন অফিস সহায়ক, তাই না? অফিস সহায়ক এখানে দেখেন স্থায়ী 4টা পদ আছে, অফিস সহায়কের স্থায়ী 4টা পদ আছে, অস্থায়ী 2টি, টোটাল 6টি পদ। 8ম শ্রেণীতে উত্তীর্ণ যাদের জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট রয়েছে অথবা সমমানের মাদ্রাসা থেকে বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা উন্মুক্ত থেকে যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তবে এদের সকল ক্ষেত্রে বয়সসীমা হতে হবে কত 18 থেকে 32 বছর, এই বয়সে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো এইখানে দেখেন যারা এর আগে আবেদন করেছেন দা বিজনেস পোস্ট, হ্যাঁ, বা দৈনিক ইত্তেফাক এবং দা বিজনেস পোস্টে যে প্রকাশিত নব থিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তির এত স্মারক অনুযায়ী যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এটা আপনারা আবেদন করবেন কিভাবে? আবেদন করতে পারবেন আপনারা এই যে, তাই না, novotheater.teletalk.com এই অ্যাড্রেসে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে, 20/9/2025 অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। আপনারা আগামী 11ই অক্টোবর বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন। তো যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা চাইলে দ্রুত আবেদন করে ফেলবেন, যত দ্রুত সম্ভব আপনারা আবেদন সম্পূর্ণ করে ফেলবেন। এরপর দেখি পরবর্তীতে যেটি আছে সেটা হলো বিমান বাংলাদেশ। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, সেটি হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। খেয়াল করে দেখেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন বিভাগ হচ্ছে 3-2 প্রশাসন, তাই না, 3-2 প্রশাসন, এটা বেতন বিভাগ তাদের নিজস্ব। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, যেটাকে আমরা 11তম গ্রেড হিসেবে ধরতেই পারি। তো এটা হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এখানে পদসংখ্যা হচ্ছে 46টি। বয়স 22/9/2025 খ্রিস্টাব্দের মধ্যে অনূর্ধ্ব 32 হতে হবে। অবসরপ্রাপ্ত এনসিও যারা আছেন, জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর, তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন প্রক্রিয়া করতে গেলে এখানে কি কি যোগ্যতা থাকতে হবে? যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে হবে, সিজিপিএ 2.8 4-এর মধ্যে কমপক্ষে থাকতে হবে, কমপক্ষে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 5-এর মধ্যে 3 থাকতে হবে, অথবা ডিপ্লোমা ধারীদের ক্ষেত্রে 2.8 থাকতে হবে 4-এর ভিতরে। ও লেভেলে পড়ে যে কোনো 5টা বিষয়ে এবং এ লেভেলে গড়ে, মানে ও লেভেলে গড়ে যে কোনো 5টা বিষয় এবং এ লেভেলে যারা পড়াশোনা করছেন যে কোনো 2টা বিষয়ে ন্যূনতম কত ডিগ্রি থেকে কি থাকতে হবে? ডি থাকতে হবে, ডি, অথবা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষা প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞ প্রার্থীদের কি থাকতে হবে? অগ্রাধিকার দিবে। এছাড়াও দেখেন অপারেটিং সিস্টেম, ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তার। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নাই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফলের তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ যারা বিদেশ থেকে পড়াশোনা করেছেন তারা কি করবেন? কোন শিক্ষা বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে অথবা মঞ্জুরি কমিশন থেকে, অর্থাৎ শিক্ষা বোর্ডে কোথায় যাবেন? এসএসসি ইন্টারের ক্ষেত্রে শিক্ষা বোর্ড যাবেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যাবেন, অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গেলে তারা যদি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেয়, সমমানের সার্টিফিকেট দেয়, অর্থাৎ বিদেশি সার্টিফিকেটের সাথে দেশীয় সার্টিফিকেটের যদি কি সমমানের তারা যদি একটা স্বীকৃতি দেয় তাহলে সেটা থাকতে হবে এবং এটা দ্বারা আবেদন করতে পারবেন। জিইডি ডিগ্রিধারীদের মানে ডিগ্রি গ্রহণযোগ্য নয়, জিইডি ডিগ্রি, তাই না, যারা জেড করেছেন। উচ্চতা হলো কি পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে, উচ্চতা কিন্তু ফ্যাক্ট। স্নাতক ডিগ্রি এবং পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও, তারপরে জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে, যারা কি রেকর্ডধারী, তাই না, পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনীর যারা সদস্য। সাবলীল ভাবে বাংলা এবং ইংরেজি বলা বা দক্ষতা লেখার দক্ষতা থাকতে হবে। তাহলে এই কন্ডিশন গুলো যদি থাকে তারা আবেদন করতে পারবেন। এবং যে বিষয়টা এটা আপনারা আবেদন করবেন কিভাবে? আবেদন করতে পারবেন যে biman.gov.bd, এটা তো এখানে গিয়ে পাবেন, অথবা www.biman.biman হাইফেন আছে airlines.com, এখানেও আবেদন করতে পারবেন। এরপর দেখা যায় http/bbal, তাই না, .teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন।
আবেদন জমাদানের শুরু তারিখ হচ্ছে 22/9/2025 খ্রিস্টাব্দ, এটা শুরু হয়ে যাবে এবং এটা 21/10 অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যেহেতু সময় আছে, আপনারা ভেবেচিন্তে অবশ্যই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। তো এই ছিল মোটামুটি আজকে পর্যন্ত পাওয়া আমাদের আপডেট, এই সপ্তাহে চলমান আপডেট চাকরি সার্কুলারের নিউজ। তো এই যে আমাদের যে ধারাবাহিক যে আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলোর সাথে আপনারা নিয়মিত থাকার চেষ্টা করবেন। এই আয়োজনগুলোর মাধ্যমে বিশেষ করে দেখা যায় যে চাকরি যারা আপডেট সার্কুলার জানতে চান বা যারা জানেন না বা খোঁজ খবর রাখা সম্ভব হয় না, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। অবশ্যই যুক্ত থাকবেন এবং নিয়মিত আমাদের প্রত্যেক সপ্তাহে এই আয়োজনটি যায়। প্রতি সপ্তাহে চলমান যে সার্কুলার, এই সার্কুলার গুলো নিয়েই মূলত আমাদের এই আয়োজনটি। এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো সংক্রান্ত তথ্য, যে কোনো সার্কুলার সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, বা বিদ্যাবাড়িতে চলমান যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের তো ওয়েবসাইট আছে www.bidyabari.com। এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখবেন এখানে জব নিউজ নামে একটা আইকন দেওয়া আছে উপরের দিকে, একদম উপরের দিকে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে সার্কুলারগুলো, নিয়মিত সার্কুলারগুলো এখানে আপলোড করা হয়, এখান থেকে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা চাকরির বিভিন্ন তথ্য, আপডেট তথ্যগুলো কিন্তু সরবরাহ করা হয়। এছাড়াও দেখেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা তো নিয়মিত প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন লাইভ বা বিভিন্ন ধরনের তথ্য সংবলিত চমৎকার কিন্তু ভিডিও আপলোড করা হয়। অবশ্যই এগুলো উপভোগ করবেন এবং অবশ্যই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো চাকরি প্রত্যাশী বিন্দু এতক্ষণ যারা আমার সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে আপনাদের বিদ্যাবাড়ির সাথে আপনারা আছেন, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথে আছেন, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং নিয়মিত আমাদের যে এই আয়োজনগুলো আছে, অবশ্যই আয়োজনগুলোর সাথে থাকবেন, অবশ্যই বিদ্যাবাড়ির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।